নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। ক্লাসটা আমি অনেকক্ষণ ধরে রেকর্ড করছিলাম, মিনিমাম 10 থেকে 12 মিনিট ধরে। তারপর দেখি আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, প্লাস মাইক বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ম্যাটার না। তো তোমাদের প্রথমে আমি বলে দিতে চাইছি যে যারা যারা নতুন স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য ফোন করছো, তোমাদের আমি সরি। অ্যাকচুয়ালি আমি নতুন অ্যাডমিশন নিতে চলছি না, কারণ পসিবল নেই। আমি আমার দ্বারা এখন কমপ্লিট করা সিলেবাস পসিবল না, কারণ আমি যেভাবে ক্লাস করা এটাও ডিফারেন্ট টাইপের হয়, ঠিক আছে? তো প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে ফ্রাইডে, আজকে একটা ইংলিশে মক টেস্ট হতে চলেছে। তোমাদের মক টেস্টে আমি একটা জিনিস আবার বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট কথা। মক টেস্টগুলোতে যে ভোকাবগুলো দেব, লিসেন, মক টেস্টগুলোতে আমি যে কোশ্চেনগুলো দেব, ভোকাব প্লাস আর্টিকেল প্রিপোজিশন, এগুলো মাইনুটলি করবে এক্সামে। মাইনুটলি এক্সামের জন্য নোট করে রাখা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এসেছে, তাই আমি করাচ্ছি এগুলো, ঠিক আছে? তো আজকে মক টেস্ট হবে। স্যাটারডে ক্লাস হবে না, কালকে মেবি ক্লাস হবে না, যদি হয় আমি তোমায় জানাবো। সানডেতে যদি ক্লাস হয় তাহলে আমরা রিজনিং প্লাস ম্যাথের একটা মক টেস্ট করব, ঠিক আছে? এই দুইটা টপিকের উপরে একটা মক টেস্ট করব 20 মার্কসের, ঠিক আছে? তো তোমরা প্রিপারেশন করতে থাকো। আর একটা জিনিস হচ্ছে, আমরা একটা ফ্রি মক টেস্ট নেব 30 মার্কস। 30 মার্কসে পার্ট 1 যে আছে তোমার জেনারেল নলেজ জিকের পার্ট, ওখান থেকে। তো আমি ডিসকাশন করে দিচ্ছি তোমাদের। তো নিউ স্টুডেন্টের জন্য আবারও বলছি, তোমাদের মাত্র 40 দিন আছে। আমি 700 টাকার জন্য তোমাদের শুধু শুধু টাকা নেবো, নোটস দেবো, তারপর তোমাদের এক সিলেকশন হবে না, আমার রেপুটেশন খারাপ হবে, তোমারও এক্সাম খারাপ হলে তুমি আমাকে ওটা দোষী বলবে। তো এর জন্য আমি বলছি পসিবল নেই, তুমি অন্য জায়গা থেকে নোট নিও না, যারা শুধু নোট প্রোভাইড করে, ঠিক আছে? আমি স্টুডেন্টদের সাথে ইন্টারেকশন করি, তাই জন্য আমার একটু প্রবলেম, কারণ স্টুডেন্টের এক্সাম খারাপ হলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? যদি আমি ইন্টারেকশন করতাম না, শুধু নোট সেল করতাম, তাহলে আমি অবভিয়াসলি তোমাকে নোট সেল করে দিতাম, ঠিক আছে? তো এখন আমি তোমাদের বলতে চাইছি যে আমরা একটা মক টেস্ট নিতে চলেছি, যেটা হচ্ছে ফ্রি। ইউটিউবের ভিডিওর লিঙ্কে আমি তোমাদের প্রোভাইড করব, যেদিন টেস্টটা হবে সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে হবে। ইউটিউব নয়, গুগল ফর্মের মাধ্যমে হবে, বাট ইউটিউবেও এটা আমি দিয়ে দেবো, সবাই এটা অ্যাটেন্ড করতে পারবে। এখানে দুইটা পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2 তোমার সিলেবাসে আছে। পার্ট 1-এর যে জেনারেল নলেজ আছে, ওটার টেস্ট হবে 30 মার্কসের। এখানে ত্রিপুরার জিকে 10 মার্কসের কোশ্চেন আসবে, ইন্ডিয়ার জিকে 7 মার্ক। ইন্ডিয়ার জিকের বাস দুইটা টপিক দেবো, একটা হচ্ছে পলিটি আর একটা হচ্ছে জিওগ্রাফি, বাট 3-4টা স্ট্যাটিক্স টপিকও দেবো, 3-4-5টা। কি কি দেবো? একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে টেম্পলস টেম্পলস, ঠিক আছে? তারপর স্টেট ক্যাপিটাল, ঠিক আছে? স্টেট ক্যাপিটাল, আর একটা হচ্ছে সিএম, কোন স্টেটের ক্যাপিটাল, সিএম কে কে আছে, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন দেবো। 3টা কোশ্চেন আসবে কনফার্ম। আর এখান থেকে আসবে হচ্ছে আর 4টা কোশ্চেন, পলিটিকে 2টা, জিওগ্রাফি থেকে 2টা, ঠিক আছে? তারপরে নেক্সট যে সিলেবাসটা, সেটা হচ্ছে ফায়ার সেফটি থেকে 5 মার্কস আসবে। তো ফায়ার সেফটি থেকে তোমার 5 মার্কস আসবে, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেন আসবে যে ফায়ার সেফটি থেকে। দেন তোমার যেটা আছে সেটা হচ্ছে ফায়ার সেফটির পরে যে টপিকটা তোমার আছে সেটা হচ্ছে সিম্পল আইপিথি 4 কোশ্চেন, আর একটা হচ্ছে গেমসের ফোর্সের 4 কোশ্চেন। এগুলো সবগুলোই থেকে আসবে। 30 মার্কসের টেস্ট হবে, এটা সবার জন্য ফ্রি হবে, ঠিক আছে? তো তোমরা এটার জন্য প্রিপারেশন করো। সারপ্রাইজ টেস্টের মতো হবে, ওয়েডনেসডে বা থার্সডেতে হতে পারে, ঠিক আছে? আমি তোমাদের ডেট কনফার্ম করে দিয়ে দেবো। গ্রুপে তো আমি বলিয়ে দেবো আজকে। ওটা আমি গ্রুপে এখনো বলিনি, আজকেই বলবো ওটাকে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের মক টেস্ট। আজকের মক টেস্ট যেটা, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে আজকের যে মক টেস্টে আমি আর্টিকেলগুলো নিয়েছি, এগুলো হচ্ছে এক্সেপশনাল ওয়ার্ড। একটা কোশ্চেন তোমাদের এখান থেকে আসে সবসময়, এক্সেপশনাল ওয়ার্ড মানে দেখবো ভাওয়াল আছে, তারপরে এ বসছে, কনসোনেন্ট আছে, এন বসছে। তো এই যে জিনিসটা আছে, ওটা কোশ্চেনগুলো আমি অ্যাড্রেস করতে যাচ্ছি, দেখে নাও। শি স্টাডিড অ্যাট ইউনিভার্সিটি দেখো, ইউনিভার্সিটি ইউ কি, ইউর উচ্চারণ ইউ এইভাবে হয়, ঠিক আছে? ইউ মানে কি,
কনসোনেন্টের মতো উচ্চারণ, তাই এটার আনসার এ হবে। বাট ইউ তো অ্যাকচুয়ালি ভাওয়েল, অ্যাকচুয়ালি ইউ যেটা আছে ওয়ার্ড, এটা ভাওয়েল, অনেকে অ্যান করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা কনসোনেন্টের মতো সাউন্ড হয় ইউ, ওয়াই ও ইউ, ইউ, তাই এটার জন্য হবে হচ্ছে এ। ঠিক আছে, আনসার হবে এটার কি, ইউনিভার্সিটির আগে এ আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হি উইল বি হিয়ার ইন আওয়ার। আমি বলেছি অনেস্টি, আওয়ার, ইউনিভার্সিটি, ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আছে এগুলো। তো আওয়ার এজ সাইলেন্ট থাকে সবসময়, আওয়ার। ঠিক আছে, তো আওয়ার ওর মতো উচ্চারণ করো, আওয়ার ও, তো এখানে অ্যান আসবে হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এ হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে শি মেট ইউরোপিয়ান, ই, ই লাইক ইউ, ই এর যে সাউন্ড আছে ইউর মতো আসে, ইউরোপিয়ান বিগেন উইথ দ্য সাউন্ড ইউ। ঠিক আছে, তো শি মেট ইউরোপিয়ান টুরিস্ট ইন প্যারিস, তো ইউরোপিয়ান টুরিস্টের যেটা আসবে হচ্ছে এন আসার কথা, কিন্তু তোমাদের এক্সামে ইউরোপিয়ানের আগে ই আছে মানে ভাওয়াল, ভাওয়াল আগে সবসময় কি আসার কথা, এন আসা, বাট এক্সাম এটা এন হবে না, এটা আসবে হচ্ছে এ। ঠিক আছে, নেক্সট যেটা কনসোনেন্ট ওয়ার্ড বাট এন, এন আসবে, এম বি এ, এম বি এ, এম এর যে উচ্চারণ ই এর মতো আসে, তাই এখানে এন আসবে। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এন বি এর আগে এন আসবে। ঠিক আছে, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউ নি ফর্ম, ইউর মতো উচ্চারণ আসে, তাহলে এখানে এ আসবে, এন আসবে না, ইউনি ভাওয়েল, বাট এখানে এন আসার কথা, কিন্তু এন আসবে না, বিকজ অফ এটার যে স্পেলিং উচ্চারণটা ইউ নি, নি ফর্ম। ঠিক আছে, তো ইউর মতন উচ্চারণ আসে, ওয়াই, ওয়াই এর মতন উচ্চারণ আসে, তাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে হি বট ওয়ান ওয়ে টিকেট, ওয়ান ওয়ে টিকেট মিনস ওয়ান ওয়ে টিকেট। ঠিক আছে, তো এখানেও আসবে হচ্ছে এ আসবে, কেন আসবে ওয়ানে, এটা কনসোনেন্টের ডাব্লিউর মতন উচ্চারণ করে এটা। ঠিক আছে, সাউন্ড লাইক ডাব্লিউ, সো ইউজ এ। ঠিক আছে, বাট ও কি আমাদের ভাওয়েল, ভাওয়েল থাকা সত্ত্বেও এটা এ আসবে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট হচ্ছে শি ইজ এম এল এ, এম এল এ, এম এল এ, এম ই, এম এল এ, ই এর মতো উচ্চারণ আসে, তাই এন আসবে এখানে। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটা এক্সেপশন, এবার হচ্ছে আমি কিছু জিনিস তোমাদের ডিসকাস করে দিচ্ছি প্রিপোজিশনের আজকে কোশ্চেনগুলো করার আগে, এগুলো মনে রাখবে, এগুলো সবসময় মনে রাখবে, এই প্রিপোজিশনের সবসময় এগুলো তোমার কাজে আসবে। ঠিক আছে, একটা হচ্ছে ইন কখন ইউজ হবে, দেখো ইনসাইড কোনো, ইনসাইডের ভিতরে যদি কোনো একটা জায়গার ভিতরে বুঝালে ইন আসবে, বা টাইম বুঝালে ইন 2 PM, অর সিচুয়েশন ইন ব্যাড সিচুয়েশন, এমন করে আসবে ইন। ঠিক আছে, এটা মনে রাখবে। অন কখন বুঝাবে, অন হচ্ছে সারপেজ, সাপোজ টেবিলের উপর কোনো কিছু রেখেছো, দেওয়ালের উপর কোনো কিছু ঝুলিয়ে রেখেছো, এগুলো সারপেজ বুঝায়, সারপেজ বুঝালে এগুলো বলবে অন আসবে। ডেজ বুঝালে অন আসবে, অন মানডে, অন অর স্পেসিফিক ডেট, স্পেসিফিক ডেট মেন অন 23 জানুয়ারি। ঠিক আছে, তোমার বার্থডে হচ্ছে অন এত। ঠিক আছে, এটা 3 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে অ্যাট, অ্যাট হচ্ছে স্পেসিফিক প্লেস, প্লেস অর এক্সাক্ট টাইম, অ্যাট 12 PM, অ্যাট 12 PM টাইমস, এফ 12 PM, অ্যাট 9 AM। ঠিক আছে, নেক্সট হচ্ছে টু, টু হচ্ছে শোয়িং মুভমেন্ট, ডাইরেকশন, শোয়িং ডাইরেকশন অর মুভমেন্ট টুয়ার্ড সামথিং। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রম, ফ্রম হচ্ছে শো অরিজিনস, অরিজিন মানে আই এম গোয়িং ফ্রম, সাপোজ ধরো পয়েন্টিং টাইম, ই কেম ফ্রম জাপান, পয়েন্টিং টাইম, পয়েন্টিং টাইম বা অরিজিন বলছে জাপান থেকে, দা
শো রানস ফ্রম 6 AM টু PM এমন করে, ঠিক আছে? এই যে ৫ টা আছে এটা থেকে একটা কোয়েশ্চেন সবসময় আসে দেখিও। ইন হচ্ছে ইনসাইড প্লে, এই ইনসাইড এ প্লেস, টাইম অর সিচুয়েশন বুঝালে, অর হচ্ছে সারপ্রাইজ বুঝালে, ডেজ বুঝালে, স্পেসিফিক ডেট বুঝালে, এট হচ্ছে প্লেস অর এক্সাক্ট টাইম। এবার দেখো কোয়েশ্চেনগুলো সলভ করলে তুমি বুঝে যাবে। শি গোস টু স্কুল এভরিডে, টু কি? দেখো গোস এর পর টু আসে, কিন্তু টুটা কিভাবে আসে দেখো। ইনস টু কি বলেছে তোমাদের? ডাইরেকশন। কোথায় যাচ্ছে সে? স্কুলে যাচ্ছে। হি গোস টু ওয়েস্ট, ইস্ট এমন ডাইরেকশন, বা গোস টু হোম, ঠিক আছে? ডাইরেকশন বোঝায় কোথায় যাচ্ছে, সে বাড়ির দিকে যাচ্ছে, হোমে ঘরের দিকে, বা স্কুল থেকে গোস টু স্কুল বাড়ির দিকে যাচ্ছে, তো এমন যদি ডাইরেকশন বোঝায় তাহলে এটা টু আসবে, ঠিক আছে? একটা কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা, ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য সোফা, এ হচ্ছে সোফার উপরে আন্ডার, যদি দেখো প্রথমে দেখো এখানে আন্ডার আছে কিনা, আন্ডার দ্য সোফা হতে পারতো, আন্ডার নেই, তার মানে অন দ্য সোফা, সোফার সারফেসের উপরে ঘুমাচ্ছে, সোফার উপরে ঘুমাচ্ছে, বেডের উপরে ঘুমাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অন হবে। আর যদি সোফার নিচে ঘুমায়, সাপোজ টেবিলের নিচে, সোফার নিচে যদি ঘুমায়, এটা হবে হচ্ছে আন্ডার। নেক্সট হচ্ছে আই ওয়াজ বর্ন 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 আই ওয়াজ বর্ন আই ওয়াজ বর্ন বর্ন ড্যাশ জুলাই 2000। দেখো এখানে আমি যেখানে লিখেছিলাম, অনটা লিখেছিলাম, কি বলেছিলাম আমি? স্পেসিফিক ডেট কবে জন্মগ্রহণ করেছো? 10 জুলাই। স্পেসিফিক ডেট বুঝালে কি আসবে? অন আসবে, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে উই অ্যারাইভ, এয়ারপোর্ট একটা কি? স্পেসিফিক প্লেস এক্সাক্ট লোকেশন। যদি আমি বলেছিলাম অ্যাট এক্সাক্ট প্লেস লিখতে পারো, এক্সাক্ট প্লেস আর এক্সাক্ট টাইমস বুঝালে সেটা হচ্ছে অ্যাট হবে, অ্যাট, ঠিক আছে? অ্যাট এয়ারপোর্ট, অ্যাট কপিস, অ্যাট পার্টি, ঠিক আছে? এমন কোশ্চেন আসতে পারে। হি কেম ফ্রম দ্য অফিস অ্যান আওয়ার এগো, হি কেম ফ্রম দ্য অফিস অ্যান আওয়ার এগো, ঠিক আছে? ফ্রম কখন ইউজ হয়? অরিজিন হয়েছে, অরিজিন বা থেকে নাও একবার, তারপরে অরিজিন, শো অরিজিনস অর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এমন যদি টাইম বোঝায়, স্টার্টিং পয়েন্ট অরিজিন বোঝায়, তাহলে ফ্রম আসবে, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, এগুলো তোমার জন্য আমি নিয়ে এসেছিলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে ভোকাবুলারি। ফ্রাজাইল, ফ্রাজাইল হচ্ছে যেটা ভাঙচুর হতে পারে। দেখবে এয়ারপোর্টে তোমরা গেলে ফ্রাজাল ফান্ড থাকে, যে কিছু, সাপোজ তুমি পেন্টিং নিয়ে যেতে চাইছো, পেন্টিং, ঠিক আছে? পেন্টিং, ছোট পেন্টিং একটা নিয়ে যা, কাচের একটা ডাব্বা নিয়ে যেতে চাইছো, কিভাবে নেবে? ডাইরেক্ট তো নিতে পারবে না, ভেঙে যাবে। তো এটাকে আমি ফ্রাজাইল, নাজুক, একদম কেয়ারফুলি নিতে হয়, এগুলোকে বলা হয় ফ্রাজাইল। ইজিলি ব্রোকেন অর ড্যামেজ, মিনিং, ঠিক আছে? মানে হচ্ছে নাজুক, ঠিক আছে? নাজুক মনে রাখবে। আর সিনোনিম হচ্ছে ডেডিকেট, ডেলিকেট, ব্রেকেবল, উইক, যেগুলো হচ্ছে নর্মালি উইক হয়, ব্রেক, ভেঙে যেতে পারে এগুলো। আর অ্যান্টোনিমস হচ্ছে স্ট্রং, স্ট্রং, স্টাডি, টাফ। বাট এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেনে এসেছে, তোমরা এগুলো অবশ্যই করে যাবে, ওগুলো সবাই এ টু জেড সবাই। এনবিয়াস মিনিং হচ্ছে হিংসুক, জেলাস। হিংসুকের কি? জেলাস। এনবিয়াস হচ্ছে হিংসুক, ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিসেন্টমেন্ট, কোভার্টিয়াস। আর কন্টেন্ট, স্যাটিসফাইড, জেনেরুয়াস। এগুলো হচ্ছে জেনুইন, অ্যান্টোনিমস হবে, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে রেমেডি। রেমেডিকেই প্রতিকার বা চিকিৎসা। তো কিউর, ট্রিটমেন্ট। আর অ্যান্টোনিমস হবে ডিজিজ, রোগ, হার্ম, ইনজুরি, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে জাইনেটিক, বিশাল। তো হিউজ, এরনোমাস, ম্যাসিভ। আর অ্যান্টোনিমস হবে টেনি, স্মল, নেচার, ঠিক আছে? বিরাটের। এটাও ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল। টিমিড, ভীতু। শাই, ফেয়ারফুল, নার্ভাস। আর অ্যান্টোনিমস বোল্ড, ব্রেভ, ঠিক আছে? বোল্ড, ব্রেভ, কনফিডেন্ট, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে ভীতু পেয়েছো, শাই, ফেয়ারফুল, আর হচ্ছে বোল্ড, ব্রেভ, কনফিডেন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে বিনুভোলেন্ট, দয়ালু, পরোপকারী। তো এটা হচ্ছে কাইন্ড, কাইন্ডই আসবে, চ্যারিটেবল, জেনারোয়াস। আর ক্রুয়েল, ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর,
আনকাইন্ড এগুলো হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে? নেক্সট যেটা ডিলিজেন্ট, ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরিশ্রমী, যত্নবান, ডিলিজেন্স, ঠিক আছে? তো এর জন্য তোমরা কি হবে, হার্ড ওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, কেয়ারফুল। আর অ্যান্টোনিমসে লেজি, কেয়ারলেস, নেগলিজেন্স, ঠিক আছে? এ হচ্ছে তোমার। নেক্সট হচ্ছে গ্লামস, গ্লেমস। আরে সাপোজ আমরা কাউকে হঠাৎ করে দেখি, খুব ভালো লাগে, এক পলক দেখে আবার চোখ ঘুরিয়ে নিই, এই ক্ষণিকের যে দেখাটা, এটা হচ্ছে গ্লামস, গ্লামসেস। তো এটাকে সিনোনিমস হচ্ছে গ্লান্স, এটা গ্লান্স, পিক, সাইট, ঠিক আছে? অ্যান্টোনিমস হচ্ছে স্টেয়ার, ঘূর্ণা, কন্টিনিউয়াস লুক, ওভার লুক, ঠিক আছে? গেজ। তো এই হচ্ছে তোমাদের আজকের যে মক টেস্টটা ছিল এখানে, বাট এখান থেকে আমি কিছু জিনিস, নাউনের 5-6টা ওয়ার্ড ইউজ করতে চাই, বলতে চাই, যেগুলো আমি তোমাদের আজকে লিখে দেবো, ওগুলো তোমরা মনে রাখবে, যে এরর ডিটেকশনে যদি এই ওয়ার্ডগুলো আসে, এগুলো এই জন্য আমি 2টা পেজ হয়তো ব্ল্যাঙ্ক করে গেছি, দেখে নাও, 3টা পেজ। তো এই যে ওয়ার্ডগুলো হচ্ছে, ওয়ার্ডগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো দেখো। কিছু ওয়ার্ডে নাউনে কারেক্ট ওয়ার্ড, ইনকারেক্ট বলে দিচ্ছি। ইনকারেক্ট এমনভাবে এক্সামে দেবে, কারেক্ট কোনটা হবে তোমার দেখে নাও। সাপোজ দেবে, এমন দেবে, ইনফরমেশনস, ইনফরমেশনস এস দিয়ে দেবে, বাট এস হবে না, ইনফরমেশন হবে, ঠিক আছে? ইনফরমেশন হবে। তারপর হচ্ছে অ্যাডভাইসেস দিয়ে দেবে, এরর ডিটেকশনে অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস হবে, বা পিচ অফ অ্যাডভাইস হবে, ঠিক আছে? সিনারিস দিয়ে দেবে, কিন্তু সিনারিস হবে না, সিনারি হবে, ঠিক আছে? সিনারি হবে, ঠিক আছে? এগুলো আনকাউন্টেবল, এগুলো কখনো ফুল অফ ফর্মে হয় না। এগুলোর সাথে যে ভার্ব আসবে সবসময় সিঙ্গুলার আসবে, ঠিক আছে? মনে রাখবে, ভার্ব যেগুলো আসবে এগুলো সিঙ্গুলার। তো মেনলি এই নাউনের উপর এই ওয়ার্ডগুলো দেখে নেবেন। নেক্সট যে ওয়ার্ডগুলো হচ্ছে সেটা হচ্ছে ইচ, ইচের, ইচের সাথে অবভিয়াস ফার্স্ট ফর্ম আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে। তো এই ইচের সাথে ইচ, হ্যাভ দিয়ে দেবে, কিন্তু হ্যাভ হবে না, যেটা হবে হচ্ছে আনসার হ্যাজ হবে, ঠিক আছে? মনে রাখবে। ডিড দিয়ে, ডাজ দিয়ে দেবে। তো এগুলো দেখে নেবে একবার, ঠিক আছে? তো এবার এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে চাইল্ডস, চাইল্ডস, তারপরে চিলড্রেন্স, এস কখনো হয় না, মনে রাখবে, এগুলোর সাথে এস হবে না, এগুলো চাইল্ড এভাবে হবে, চাইল্ড হয়তো চিলড্রেন, ঠিক আছে? এই একটা ওয়ার্ড। তারপরে অ্যাডভাইসের আর একটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে অ্যান অ্যাডভাইস। অ্যান অ্যাডভাইস কখনো ইউজ করতে পারবে না তুমি, সমস্যা, সবসময় সাম অ্যাডভাইস ইউজ করবে, ঠিক আছে? তো এ হচ্ছে আজকের মোটামুটি মক টেস্ট। এই 3টা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, তাই আমি লিখিয়ে দিচ্ছি, এমন এমন করে আমি লিখাতে যাব, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর সরি যারা যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো, সরি হচ্ছে, আমি পসিবলই নেই, আমি কমপ্লিটই করতে পারবো না, আমি আরও টেনশনে থাকবো যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো এই জন্য আমি আর করাতে চাচ্ছি না। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।